ইঁদুর তাড়ানোর কৌশল হিসাবে এভাবে কলা গাছের ডাগুর বা কলা গাছের যে পাতার দন্ত রয়েছে এটি ব্যবহার করে থাকেন। আসলে এটা কি বাস্তবে ইঁদুর তাড়ানোর কাজে কার্যকর হচ্ছে? আপনারা কমেন্টে জানাবেন। আমি যতটুকু জানি যে এটা কেন ব্যবহার করা হয়, আসলে দেখেন এটা দেখতে কিন্তু একেবারে মাঠে যে দারাস সাপ থাকে সেই দারাস সাপের মতো দেখতে। এটা যদি এভাবে আপনারা জমির আলে দেন, ইঁদুর চলাচলের সময় ভাববে যে এখানে সাপ অবস্থান করছে বা এখানে সাপ আছে, সেই জন্য ইঁদুর সেই পথে আর হাঁটাহাঁটি করবে না। কিন্তু এভাবে কি এটা ব্যবহার করে পুরো মাঠের ইঁদুর তাড়ানো সম্ভব? তারপরেও অনেকে এই জাতীয় কলার আহ ডাগুর ব্যবহার করে কিছুটা উপকৃত হতে পারে। তবে আমি বলবো বর্তমানে কৃষকরা অনেকেই উপকৃত হচ্ছেন। ঝাঁঝালো গন্ধযুক্ত যে কীটনাশকগুলো রয়েছে, যেমন সেমকাপ, থিমিট, এই জাতীয় কীটনাশক যদি আপনারা ধানের জমিতে স্প্রে করেন, ইঁদুর থাকলেও সেই ঝাঁঝালো গন্ধের কারণে ইঁদুর সেখান থেকে সরে যায়। এছাড়াও আপনারা জানেন যে জিঙ্ক ফসফাইড শুটকি মাছের সাথে মিশিয়ে যদি ধানের জমিতে প্রদান করেন, তাহলে সেটা খেয়ে ইঁদুর মারা যায়। এভাবে করতে পারেন। তবে এই পদ্ধতিটা অনেক আগে থেকে ব্যবহার হতো, বর্তমানে তেমন প্রচলন নেই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে অনেকে এটা পরামর্শ দিচ্ছেন। যদি আপনারা এটা ব্যবহার করে উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।